তোমার চোখের পানি মাওলায় দেখে, তোমার চোখের পানি এক পালায় দাও, তামাম পৃথিবী এক পালায় দাও। চোখের পানির চাইতে দামি কোনো জিনিস জগতে নাই। দুনিয়ার কোন বাড়িতে আগুন লাগলে, গোডাউনে আগুন লাগলে দমকল বাহিনী ফায়ার সার্ভিসের লোক আসিয়া পাইপের মধ্যে পানি দিয়ে ঠান্ডা করে। জাহান্নামের আগুন কি দিয়ে ঠান্ডা করব? ওই যে দেখো তোমার এক পাগল আল্লাহ আল্লাহ শুরু করে দিছে গো বাজান। শুধু একটা জিনিস মনে রাখো, আমার মাবুদ কোরআনে বলে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বান্দা তুই যখন আমার ভয় জাহান্নামের ভয়, আমি যখন জাহান্নামের ফেরেশতার বলবো একটা টান মার, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। জাহান্নামের মালিক দারোগা যখন টান শুরু করে দিবে, ফুটবলের মতো গোল করে তোরে টাইনা জাহান্নামে লয়ে যাবে। এমন করলি তা নাই তোরে ফিরায় রাখতে পারে গা। বান্দা দুনিয়ায় ওই মানুষটা জাহান্নামের আগুনে জ্বলবে না যে আমি আল্লাহর ভয়ে কাঁদবে। বাজান রে, হাজার হাজার মানুষ যারা জাহান্নামের ভয়ে এখন চিল্লাবার কানবা, কালকে যদি কবরের বাসিন্দা হয়ে যাও, তুমি কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবা না। কেমনে থাকবো ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউকে খুঁজে পাবো না। আল্লাহ আল্লাহ দেখো কারা কান্দে। আল্লাহ আল্লাহ এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই আমি জানি না। আল্লাহ মাদ্রাসার কমিটির মধ্যে কার মা নাই, কার বাবা নাই জানি না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। এ নাটোরে মানুষের দিল এত শক্ত কেন? এই জাহান্নামের ভয়ে মা বাবার কথা শুনে কি চোখে এক ফোঁটা পানি আসে না? তুমি যখন অসুস্থ ছিলে তোমার জনম দুঃখিনী মায়ের চোখের পানি একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। যায় না মাঝে বইয়ে কানছে, ঘাট পারে যায় কানছে, টিবলের কাছে যায় কানছে। আল্লাহ ওযু করতাছি আমার পোলারে তুমি সুস্থ করে দাও। এই চরম বিলের মধ্যে ভালো কোনো হসপিটাল নাই, ভালো ডাক্তার নাই। আল্লাহ তুমি হইলে বলো ডাক্তার, আমার পোলারারে সুস্থ করে দাও। তোমার মায়ের চোখের পানিতে বন্যা বইয়ে গেছে, আজকে তোমার মা কবরে কেমন আছে আমি জানি না গো বাবা। তুমি চোখের পানিতে আল্লাহর একটা ডাক দিও। আবার বোন বলে তোমার মায়ের কবর আযাব এখন বন্ধ হয়ে যাবে। কে বলেছে তোমার মায়ের কবর আযাব বন্ধ হবে না? হাত দুটো উঠাইয়া আসমানের দিকে উঠাও। এই আল্লাহ আসমানের দিকে উঠাও তো যুবক, আল্লাহকে জোরে একটা ডাক দাও তো। এই গভীর রাত্রে আজকে 26শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি, আজকে 27শে জানুয়ারি, নাটোর সিংহা জোরে একটা আওয়াজ দাও, জোরে একটা ডাক দাও। আল্লাহ বলে জোরে একটা ডাক দাও। 27শে জানুয়ারি একটা ডাক দে যুবক, এই গভীর রাত্রে আল্লাহরে জোরে একটা ডাক দে। এই হাজার হাজার মুসলমান নাটোর সিংহা জোরে একটা ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ আল্লাহ তুমি দেখো তো কারা তোমার সিল্লে নিতেছে। আল্লাহ আল্লাহ যারা এখন তাকবীরের ধ্বনি দিয়ে পুরো আসমান জমিন কাঁপায় ফেলবে, আল্লাহ তাদের দোয়ার খাতিরে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করবা। আল্লাহ তোমার বাইতুল্লাহকে রক্ষা করবা। এই যুবক জীবন দিতে হয় জীবন দিব, নাস্তিক করে কুত্তার মতো কমাইতে কাকে রাজি আসা। আল্লাহকে তো হাত উঠায় না। আল্লাহ এই কণ্ঠগুলোকে হাউজে কাউসারে বিনিময় খরিদ করে নাও।
আল্লাহ আমার এই ভাইয়ের ইমানকে তাজা করে দাও। ওমর ইবনে খাত্তাবের মতো আওয়াজ দিতে হবে, বিড়ালের মতো 5000 বছর না বেশে 5 মিনিট বাঁচবো সিংহের মতো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? পরিমনির মতো একটা নটটুকি সারা ভাই। আজকে প্রিন্স মামুন 3 বছর মাগনা খাইতেছে লাইলারে। কথা কষ্ট কেন? প্রিন্স মামুন মাগনা ফ্রি বিয়ে ছাড়া জেনা করতেছে। কথা বলে না কেন? আজকে তাদের কেউ দেখে না, শুধু দেখে আলেম ওলামার অপরাধগুলি। ও সাদা কাপড়, এই জন্য মনে রাখতে হবে জীবন যাকার থাক, মনিটরিং হচ্ছে। দুনিয়ার সব জজগুলোর চোখ বন্ধ থাকলেও আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ওই রবের চোখ বন্ধ নয়। কথা আসতে বললে লুলো হয়ে মরবা, হে বুড়া গুলা লুলো হয়ে মরবা। কথা জোরে বলতে হবে, জোরে বলতে হবে। এক মামুন জেলখানায় পচবে আর এক প্রিন্স মামুন মাগনা খাবে, এটা হতে পারে না। কথা বলে না কেন? দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে উলামা ইকরাম। মানে প্রধানমন্ত্রীর কাছে বলবো, আমি আপনার দেশের সন্তান, আমি আমার আলেম ভাইয়ের পক্ষে একটা কাকুতি মিনতি করছি, কোনো হিট দিয়ে নয়। আপনিও তো আপনার নাতি পোতাদেরকে অনেক ভালোবাসেন, আপনার মেয়েদেরকে আপনি অনেক ভালোবাসেন। মামুনুল হকের সন্তানগুলো এই শীতের ভিতরে বাবারে বুকে চায়, বাবার বুকে একটু ঘুমাইতে চায়, বাবার বুকের মধ্যে মাথা রেখে শীতের পিঠা খাইতে চায়, বাবারে বুকে নিয়ে একটু আদর দিতে চায়। আপনি তো বাবার ভক্ত, মার ভক্ত, আমি জানি। আমার এই কথাগুলি সারা দুনিয়ায় যাবে, কালকা মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়ায় যাবে। যদি আমার এই কথাটা আপনার কানে পৌঁছায়, আমি চরণ বিলের মাঝখানে বসে, যেই বিলের ধান কোটি কোটি মন ধান ঢাকার মানুষগুলা খায়, এই চরণ বিল বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী বিল, এই বিলের মাঝখানে বসে আওয়াজ দিয়ে গেলাম, আমার কথাগুলো যদি আপনার কানে যায়, অন্তত ক্ষমা সুন্দর দৃষ্টিতে আলেমুল বাগুলাকে চাইরা দেন। এই শীতের মধ্যে অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে, আলেমুল আমার অনেক কষ্ট হইতেছে, অনেক কষ্ট হইতেছে। আল্লাহ দেখো না তোরের চলন বেলের বাইরা কান্দে। তুমি না বলছো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা? তোমার নবী বলছে মান আকরামা আলিমান কান্নামা আকরামানি। যারা আলেমকে ভালোবাসতো সে আমি নবীরে ভালোবাসলো, যে আলেমকে সম্মান করলো আমি নবীরে সম্মান করলো। আলেমের ভালোবাসায় যারা কান্দে, আল্লাহদের চোখের পানির খাতিরে আলেম উলামাগুলোকে মুক্ত করে দাও। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ কমিটির লোক কে কোন দল করে আমি জানি না, দল মত নির্বিশেষে সবাই কান্দে। আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ সকলের দোয়ার চোখের পানির খাতিরে আমাদের রাহবারকে মুক্ত করে দাও। কষ্ট হইতেছে? জোরে কোন? শুধু আমার দিক তাকায় এখন কানবা। এই দুনিয়ায় আপনার আমার কোনো দাম নাই, আলেমুল আমার কিন্তু দাম আছে। আপনার মতো কোটি কোটি বডির সাইরেনার দাম আল্লাহর কাছে নাই। যদি আপনার ইমান আমল ঠিক না থাকে, একজন আলেম শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস এত বছর বুখারী পড়াইলো, হয়তো ভুল করে ফেলেছে, হয়তো ভুল হয়ে গেছে, সাজা তো হয়ে গেছে, দেন না, ছেড়ে দেন না। জোর করে আমিন, আরো জোর করে আমিন। আলেমুল আমার চোখের পানি নাই দাদা ভাই, আপনাদের চোখের পানি পড়লে, বিশেষ করে হাফেজ কোরআনদের চোখের পানি পড়লে আপনাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে। আপনার বাচ্চাগুলো যেরকম আপনাকে এই শীতের মধ্যে আপনার বুকটা খুঁজে,
কারাবন্দি আলেম ওলামার বাচ্চাগুলো বাবার বুকটা খুঁজে। হাফেজ আছে এই গ্রামে। জীবন আর আপনাদের সাথে দেখা হোক বা না হোক, আমি গোপালগঞ্জের সন্তান, আপনার নাটোর সিংড়ার সন্তান। শুধু আল্লাহর সাথে একটা প্রেম করে আওয়াজ দিয়ে দেখাই দিবেন, চোখের পানি ছেড়ে দামি কোনো জিনিস নাই। এই হুজুররা বসে পড়েন না, দাঁড়াই দিয়েছেন কেন আপনারা? একসাথে জীবন যাক আর থাক। ডাক্তার সাবরিনার মতো একটা ডাকাত যদি সারা পাইতে পারে, সে এখন দেখি মিডিয়ার সামনে পড়র কথা কয়। 3 বছর আমি জেলখানায় ছিলাম, আমারে বাথরুমের ওখানে শুইতে দিছে, এক কাপড়ে 13 দিন ছিলাম। বাবা, বুয়া সার্টিফিকেট দিয়ে করুণার লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে খেলা খেলছিস তুই। তোরে তো বাথরুমের ভিতর সাইপে মাইরে ফেলানো উচিত ছিল। তোরে তো সরকার এখন বাসায় রাখছে, শুকর কর নটটুকি। কথা কর না কেন? ডাক্তার সাবরিনা যখন কোডে উড়াই তো মনে হয় শ্বশুর বাড়ির থেকে যাইতেছে, আর আলেমুল আমাকে কোডে উড়াই, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, মাজার মধ্যে বেরি, মনে হয় সবচেয়ে বড় ডাকাত বাংলা ভাইয়ের ইংরেজি ভাই যায়। কষ্ট হইতেছে। আর মাত্র কয়েক মিনিট কথা বলবো। শুধু একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, দুনিয়া সব মেনে নিব। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে কেউ কথা বললে ওর জায়গায় পুঁতে ফেলবো। নবীর বিরুদ্ধে কথা বললে ওর জায়গায় পুঁতে ফেলবো। আজকে বাংলাদেশের সুদখোর, ঘুষখোর, মাগিখোর, বোতলখোর, গাঞ্জাখোর, ইয়াবাখোর, এরা আলেম ওলামার গালি দেয়। কথা কর না কেন? ঘুষ ছাড়া তার বাজার হয় না, সুদের পয়সা ছাড়া সে পরের দিন বাজার করতে, মানে আজকে মসজিদের সভাপতি হয়ে টাকার গরমে ইমামরে গালি দেয়। তো দাঁতের পাটি ছুটায় ফেলাবো হারামির ঘরে, হারামি হারাম কর। এই বেটা এটা ক্লিক করস কে মগে, তোর একবারে ফাটা আলাবো মাই দেখবারে। তুই এইটারে কাটিং করে রাখছ রে, এখানে সারবি, যেটা কাটিং করে সারবি আল্লাহ যেন গজব দিয়ে তোকে শেষ করে। আল্লাহ যেন তোকে বংশে বাত্তি দিয়ে কেউ না থাকে। পুরা ওয়াজ সারবি, পুরা ওয়াজ। আজকে তোকে ওই কাটিং করার কারণে আজকে মামুল হক জেলখানায়, আজকে আমির হামজা 3 বছর তার জীবন থেকে হারায় গেল, মিজানুর রহমান আজকে দেশ ছাড়া, এই হারামি মিডিয়ার কারণে আজকে। না না, এগো দরকার আছে, ভাঙ্গা যাবে না। তুই একটা টিক দিলি কে? নাই মানে এই জায়গা ছাড়বি, জায়গায় মাইরে লাভ ঘুষাই একবারে কয়ে দিছি। এমন মামলা খাবি, উল্টা পাল্টা ছাড়বি, এমন মামলা দিব জীবনের তারা ঢুকাই ছেড়ে পারবো। বাটপার গুলা কথা বলেন না কেন? বাংলাদেশের সুপারস্টার বক্তাগুলো এখন মিডিয়ার আড়ালে চলে যাচ্ছে কেন জানেন? এই মিডিয়ার দ্বারা কোনো উপকার নাই। এই আমি এখানে কি ওয়াজ করতেছি এই চলন বিলের ভিতরে, মানে প্রধানমন্ত্রী জানে, স্বরাষ্ট্রমন্ত্রী জানে, এই বাটপার গুলা 2 মিনিট সার্ভে এটা কালকে হেরা শুনবে। উনি বান্ধা আছে হাতের কাকরা বান। কথা কর না কেন? জোরে কর। অতএব আসল ভালো কথা, কাটিং করে সার্ভি আল্লাহর গজবে পড়বি, পুরা ওয়াজ সার্ভি জাতির উপকার হবে। কথা ঠিক না বেটে? খবরদার, দাফাই মরে যাবি, মির্গির বেড়া মরবো, যেটা পুরো ওয়াজ সার্ভি না। ভাই মিডিয়ারও দরকার আছে, আছে না নাই? আপনারা যে হোম কার্ডটা দিলেন, ওই টনি বিলেয়ার, জ্যাক সিরা, জনি সনি কয়জমি, গেরহার্ড সোয়েডার, বিনিয়ামি নেতানিয়াহু, যে বেজরমাদের প্রেসিডেন্ট ইসরায়েলের, আর কান পর্যন্ত পৌঁছাইতে হবো না? ওই যে আমার মুজাহিদ ভাই যে তাকবীরের ধ্বনি দিলেন, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। তোমরা কি জানো এই মিডিয়ার কথাগুলো? ভাই লুঙ্গি টেনে ধরো তো, ও গেলে কিন্তু বস করবো, টান দাও না, ধরো। ও গেল গেলে বসছে, যায় কেমনে বসছে, আবার বসছে কেমনে? একসাথে ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, ভেঙে দাও। ফিলিস্তিন, ফিলিস্তিন জিন্দাবাদ, জিন্দাবাদ। এই আওয়াজগুলো প্রত্যেকটা গ্রামের মসজিদে মসজিদে বর্তমানে দেয়া ফরজ হয়ে গেছে। আজকে নেতানিয়াহু ওই বাইঞ্চতের কান পর্যন্ত আপনার আমার এই আওয়াজটা পৌঁছাই দিতে হবে।
আজকে সারা পৃথিবীতে অস্তিত্ব সিরাজ করতেছে বেঈমান। কষ্ট হইতেছে হোক গা, পরবর্তীতে তাকবীরের ধ্বনি দেওয়ার জন্য রেডি হয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রেডি রেডি ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনবে না? আলেম ওলামা আপনাদের ডাক শুনবে না আল্লাহ? কে বলছে আপনাদের ডাক শুনবে না? সুদখোর ঘুষখোরের আওয়াজ শুনবে না আল্লাহ, কিন্তু আলেম ওলামার ডাক আল্লাহ অবশ্যই শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। আপনি ভাইবেন না মামুনুল হক জেলখানায় বইয়া রয়েছে, বহুত বেনামাজরে নামাজ পড়াইতেছে, বহুত চোর ডাকাইতরে কোরআন শরীফ পড়াইতেছে। চোরটা ইয়াবাকর বদমাইশ, ওরা জেলখানায় গেলে ইয়াবা পর সাপ্লাই হয়। আলেম ওলামা জেলখানায় গেলে ইউসুফ নবীর মতো কোরআন তেলাওয়াতকারী পয়দা হয়। ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেল কাটছে, 12,000 কয়েদিকে একসাথে নিয়ে ওলি বাইর করে ওলি বানাইয়া জেলখানাতে তাকবীর দিয়ে বাইরেছে। তা নাইবে নবীরা কি চুপ করে বই রয়েছেন চোরের মতো? তারাও কাম করতেছে ভিতরে। মারহাবা কর, আরো জোরে কর। টাকা নেই দিকে কষ্ট হয়। আর মাত্র 5-7 মিনিট। আরে ভাই 2 ঘন্টা হয়ে গেছে, কি ভাবতেছেন? চলবে চলবে? রেডি রেডি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো সারা বিশ্বে জানো। ফিলিস্তিন, ফিলিস্তিন। আস্তে কথা বলে চাচা লুলো হয়ে মরবা। ফিলিস্তিন, ফিলিস্তিন। জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসরাইল, ইসরাইল। নিবাদ যাক, ধ্বংস হোক। ইসরাইল, ইসরাইল। ইসরাইলের কালো হাত লিল্লাহি তাকবীর। এর নাম মুসলমান। তাকবীর এইভাবে দেবা, কি হারাবেন মধ্যে ওলা বিলের মতো। বেটা এটা গোপালগঞ্জের আওয়াজ, এটা গোপালগঞ্জের সিজের আওয়াজ। এইভাবে আওয়াজ দিবা বেটা। মনে করবো নাটোর সিংড়ার যুবকরা এখনো পর্যন্ত জীবন দিতে প্রস্তুত। রেডি রেডি? তাহলে এবার একটা আওয়াজ আমি পরীক্ষা করতে চাই যে গোপালগঞ্জের শক্তি বেশি না নাটোরের শক্তি বেশি? এই মুসলমানের পোলা, দীপ্তকাটা আওয়াজ দেয় যদি কোন নাস্তিক, ঘুষখোর, সুদখোর, বোতলখোর মাদ্রাসার বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোন নাস্তিক কথা কয়, ওরে সুজা করব জুতা দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে হ্যাঁ দাও। আল্লাহু আকবার বলেন। এই সাবিলুনা, সাবিলুনা শব্দটা কিন্তু অনেক দামি আল্লাহর কাছে। সাবিলুনা, সাবিলুনা জিহাদ। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। আমি কি সিংড়া ইলেকশন করতে আসবো? শুধু দেখলাম আপনারা ঘুমাইছেন না, আসেন, এর লেগে তাকবীর দিয়ে আইলাম। রেডি রেডি? টাকা নাই দিকে। ওমা আমি একটা বৃদ্ধ মানুষ, একটু বসতে দিবা না? আরে ভাই আমারে কইতে দেন। আপনার 2 বাপ বেটা রাজা শুরু করছেন আপনারা। তবে খুবই ভালো, আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ গই কইছি চান্দু তুমি কবে দিতা? আমাদের বোধ হয় দিতা হবে। মা আমার একটু বসতে দিবা না? জল্লাদ পুত্রবধূ হইলে যা হয়। জল্লাদ চিনেন? ঝগড়াটি মহিলা, চরিত্রহীনা মহিলা। আল্লাহ অনেক নবীর বিবি ছিল ডাইরেক্ট জাহান্নামে।
লুত নবীর বিবি কোরআনে ডাইরেক্ট আসছে, লুত নবীর বিবি ডাইরেক্ট চির জাহান্নামী, নূহ নবীর বিবি ডাইরেক্ট চির জাহান্নামী। আবার পৃথিবীর সবচেয়ে চির জাহান্নামের বিবি মা আসিয়া চির জান্নাতি। আল্লাহ আমাদের মাফ করে দেন, জোরে বলেন আমিন। ঘরের ভিতর থেকে আওয়াজ আসছে, আমার শাশুড়ি আমার স্বামী ঘরে নাই, আপনারে বসায় দেওয়ার মতো সুযোগ নেই।